শুভ সন্ধে বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথের উদ্দেশ্যে, মানে পুরীতে যাব। তো এখান থেকে পুরীতে কিভাবে যাব এবং পুরীতে গিয়ে কোন হোটেলে উঠব সব ডিটেলসই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা 16ই মার্চ থেকে আগামী 2 মাসের মধ্যে পুরীতে যাচ্ছ তারা এই ভিডিওটি দেখলে অনেক আপডেট জানতে পারবে। অলরেডি ফোনে এই মেসেজটি দিয়েও দিয়েছে। এখন আমরা কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠেছি এবং শিয়ালদায় গিয়ে নামবো। দেখো শিয়ালদায় চলেও এসছি। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে দুরন্ত এক্সপ্রেস। মোটামুটি 40-45 মিনিট আগেই ট্রেনটি স্টেশনে দিয়ে দিয়েছে আর ট্রেনটি ছাড়ার টাইম 8টায়। আর ওই যে দেখো ছেলে তার বাবার কোলে রয়েছে, ইদানিং একটু বেশিই বাবা বাবা করছে। বাবাকে পেলে আর কিছু চাই না, মাকেও তখন লাগবে না। যাই হোক, আমারই সুবিধা হয়েছে, ওর বাবার কোলে রয়েছে আর আমার ভিডিওগুলো করতে খুব সুবিধা হচ্ছে। যদিও ফ্যামিলির সবাই মিলে গেলে খুব একটা কষ্ট হয় না, বাচ্চাকে সবাই মিলেই কোলে রাখে, তবে এখন একটু বাবার কোলেই বেশি থাকতে চায়। এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে, পুরীর দিকে আমরা যাচ্ছি। আমাদের ছিল শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেন আর স্লিপার কোচ। আর দুরন্ত এক্সপ্রেস থেকে খাবারও দেওয়া হয়, তবে সেটা তোমাকে টিকিট কাটার সময় চুজ করতে হবে তুমি খাবার নেবে কি নেবে না। খাবার যদি নাও তাহলে খাবার এবং টিকিটের দাম দুটো মিলিয়ে তোমার 625 টাকা হবে। আর যদি খাবার না নাও তাহলে টিকিটের দাম পড়বে 400 টাকা। আর এই যে দেখো আমাদের ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে। তোমরা একটু মায়ের মন্দির দর্শন করে নাও। বাঙালি মানেই খাওয়া দাওয়া, আর ট্রেনে উঠলেও টুকিটাকি খাওয়া দাওয়া তো চলবেই। তো আমাদের টুকিটাকি খাওয়া দাওয়া লেগেই রয়েছে। দেখো গঙ্গা মাকে নমো নমো করছে, আর ওদিকে চিপস কেনা হয়েছে। আর এই যে এখন আমাদের ডিনার শুরু হয়ে গেছে দেখো। আর আমরা আমাদের টিকিটের সঙ্গে কোনো মিল অ্যাড করিনি, তো আমাদের ট্রেন থেকে কোনো খাবার দেওয়া হয়নি। আমরা বাড়ি থেকেই খাবার ক্যারি করে এনেছি, তবে একটি করে জলের বোতল সবাইকেই দেওয়া হচ্ছে। আচ্ছা, পুরীতে পৌঁছানোর টাইমিং ছিল ভোর 4:10, সেখানে আমাদের পৌঁছানো হলো 6টার সময়। ট্রেন অনেকটাই লেটে চলছিল, তাই দেখো ভোরও হয়ে গেছে, খুব সুন্দর আলোও ফুটেছে। পুরী স্টেশনে কাজ চলছে দেখে সব ট্রেন এখন পুরীতে পৌঁছচ্ছে না, তবে কিছু কিছু ট্রেন যাচ্ছে, আর বাদবাকি ট্রেন পুরীর আগের স্টেশন পর্যন্তই যাচ্ছে। আমাদের এখন নামিয়েছে মালতীপাটপুর, যেটা সাক্ষী গোপালের পরের স্টেশন। এই যে দেখো এই স্টেশনটিও কি সুন্দর। তবে এই 2 মাস কোন কোন ট্রেন পুরী অবধি আসছে এবং কোন কোন ট্রেন পুরী অবধি আসছে না সেই ডিটেলসটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। তবে কোনো চিন্তা নেই, যেই ট্রেনগুলো পুরী অবধি আসছে না কিন্তু পুরী অবধি টিকিটগুলো কাটা রয়েছে, তাদের জন্য সরকার থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসগুলো পুরী স্টেশন অবধি ছেড়ে দেবে। আর এই যে এই চার্টের মধ্যে সব ডিটেলস রয়েছে, তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। আর এই যে এই বাসগুলোই সরকার থেকে দেওয়া হয়েছে, এই বাসগুলোই একেবারে পুরী স্টেশন অবধি পৌঁছে দেবে। তবে আমরা ওই বাসে যাইনি, একটি গাড়ি নিয়ে নিয়েছিলাম, সেই গাড়িতেই আমরা সবাই গিয়েছি, কারণ ওই বাসগুলো পুরী স্টেশন অবধিই ছাড়বে। তারপর তোমাকে পুরী স্টেশন থেকে কোনো না কোনো গাড়ি আবার বুক করে তোমাকে বিচের সামনে যেতে হবে, বা তোমরা যেই হোটেল নিয়েছো সেখানে যেতে হবে। মালতীপাটপুর থেকে পুরীর হোটেল অবধি এই গাড়ির ভাড়া নিয়েছিল 600 টাকা। আর এই যে এখন তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো কি দেখে মন ভরে গেল। তো দেখো সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটির নাম ছিল সানসিটি।
আর হ্যাঁ, পুরীর আরও সব ভিডিও দেখতে হবে তো, আরও সব ডিটেলস জানতে হবে তো, তার জন্য শিগগিরই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।